একদিনের ঘটনা। গদাধর তিনি নিজেই অশ্বত্থের চারা লাগালেন, আর হৃদয়ে নিয়ে এলো বট, অশোক, বেল আর আমলকি। তুলসী আর অপরাজিতার চারা পুঁতে জায়গাটা ঘিরে দিলে কয়দিনেই দেখা গেল ঘন ঝোপ হয়ে উঠেছে, আর ভিতরে ধ্যানে বসলে কেউ দেখতেও পাবে না বাইরে থেকে। ঠাকুর বললেন, ওরে হৃদে, ছাগলে গরুতে ঝোপ ঝাড় সব খেয়ে ফেললে যে, নতুন লাগানো গাছের চারাতেও দাঁত বসিয়েছে। ওরে কাঠ বাঁশ দিয়ে শক্ত করে বেড়া লাগা, কাঠ বাঁশ কই? হৃদয় ফাঁপড়ে পড়ল, দড়ি পেরে কই? প্রবল জোয়ারের জলে গঙ্গার এই পারে ঠিক মন্দিরের ঘাটের সামনে এক বোঝা কাঠ বাঁশ আর দড়ি পেরেক ভেসে এসেছে। যে ঠিক রাজার বেটা সে মাসও হারা পায়, তবে যদি মুখে রাম নাম বলতে বলতে হাত দিয়ে ফের কাপড় সামলাস, তাহলে কিন্তু হবে না। জানিস নে গল্পটা? এই বলে ঠাকুর সেই কাহিনীটি বললেন। কাহিনীটি ছিল, চারদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বুড়ি গয়লানির নদী পার হয়ে দুধ জোগাতে যেতে হয়। সেদিন দুর্যোগে পারাপারের নৌকো পেল না। রাম নামের কথা তখন বুড়ির মনে পড়ল। ভাবল, রাম নামে ভব সমুদ্র পার হয়, আর আমি এই ছোট্ট নদীখানা পার হতে পারবো না? নিশ্চয়ই পারবো। রাম নাম করতে করতে নদী কিন্তু পার হয়ে গেলই বুড়ি। যে বাড়িতে দুধ দেয় সে হলেন এক পণ্ডিত। সে তো অবাক, এই দুর্যোগে বুড়ি নদী পার হলো কি করে? বুড়ি বলল, কেন বাবা ঠাকুর, রাম নাম করে পার হয়ে এলুম। ও পারে কি কাজ ছিল পণ্ডিতের? বললে, বলিস কি রে, আমিও অমনি রাম রাম করে পার হতে পারবো? বুড়ি বলল, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। দুজন তারপর এলো নদীর ধারে। বুড়ি রাম রাম করে বিশ্বাস নিয়ে পার হতে লাগলো, আর পণ্ডিতও রাম রাম করে এগোতে লাগলো, কিন্তু জলে নেমেই কাপড়খানা গুটিয়ে নিল। বুড়ি বললে, ঠাকুর রাম রামও করবে আবার কাপড়ও সামলাবে? তা হবে না। পণ্ডিত পড়ে রইল পিছনে, দিব্যি পার হয়ে গেল এদিকে বুড়িমা। যদি ধরবি তো এমনি আঁকড়ে ধরবি। বিশ্বাস চাই, সরল বিশ্বাস, অন্ধবিশ্বাস। হাজরা টিপ্পনি কাটল, অন্ধবিশ্বাস নিশ্চয়ই, বিশ্বাসের তো সবটুকুই অন্ধ। বিশ্বাসের আবার চোখ কি, ছিদ্র কি? হয় বলো বিশ্বাস, নয় বলো জ্ঞান। জ্ঞান দুরূহ, বিশ্বাস কিন্তু বড় সোজা বিষয়। মায়ের কাছে কেঁদে কেঁদে বলো, মা আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও মা। জয় ঠাকুর।